Yeni yıla girerken gerçekten গাজা সংকটকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রাচীন মিশরের শাসক ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের করা সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। ২ জানুয়ারি ইস্তাম্বুলে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান এই কথা বলেন বলে জানিয়েছে হুরিয়েত ডেইলি নিউজ। এর আগে ১ জানুয়ারি ইসরায়েল গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার ৩৭টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করে। নিষিদ্ধ তালিকায় আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স রয়েছে। ইসরায়েলি সরকারের দাবি এসব সংস্থা মানবিক সহায়তার আড়ালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তেল আবিব। নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন মানবাধিকার সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ প্রসঙ্গে এরদোয়ান বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা আজ পুরো বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে, অথচ ইসরায়েল এখনো ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, বাতাস, বৃষ্টি ও কাদার মধ্যে বসবাস করতে বাধ্য হওয়া শিশুদের কাছে কান্না ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তাদের মাথা গোঁজার মতো তাঁবুও নেই। এরদোয়ান আরও বলেন, আমরা গাজায় কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহু তা করতে দিচ্ছে না। আজ হোক বা কাল আল্লাহর ইচ্ছায় আমরা এ নির্যাতিত মানুষদের এই দুর্ভোগ থেকে মুক্ত করব। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ১ জানুয়ারি ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল সমাবেশের প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, এই সমাবেশ প্রমাণ করে ফিলিস্তিন একা নয়, তুরস্ক ও সমগ্র ইসলামী বিশ্ব তাদের সর্বশক্তি দিয়ে গাজার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।